সূরা আশ-শূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম আইন সিন قاف كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم। হামিম আইন সিন কাফ। হে নবী, এভাবেই আল্লাহ তাআলা তোমার উপর এই সূরাগুলো নাজিল করছেন। তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা নাজিল করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান সমূহে যা কিছু আছে জমিনে, সবকিছুই তার মালিকানাধীন। তিনি সমুন্নত, তিনি মহান। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাক্কারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলার ভয়ে আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে। তারা দুনিয়াবাসীদের জন্যও তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। হে নবী, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর নজর রাখছেন। তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। এভাবেই হে নবী, এই আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো। বিশেষ করে তাদের তুমি কিয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো, যেদিনের ব্যাপারে কোন রকম সন্দেহ শোভা নেই। আর আল্লাহ তাআলার বিচারে সেদিন একদল লোক জান্নাতে আর একদল লোক জাহান্নামে প্রবেশ করবে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান। আর জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে, তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারীও। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে? অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তাআলাই। তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের উপর
প্রবল শক্তিমান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب। হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে। বলো, হে নবী, এ হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি আমার মালিক, আমি তার উপরেই নির্ভর করি, যাবতীয় প্রয়োজনে আমি তার দিকেই রুজু করি। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্টিলোকে কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। আসমান সমূহ ও জমিনের সমস্ত চাবিকাঠি তাঁরই হাতে। তিনি যার জন্য ইচ্ছা করেন রিজিক বাড়িয়ে দেন, আবার যার জন্য চান সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিনই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে, এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম। এদের সবাইকে আমি বলেছিলাম, তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। আর তুমি যে দিনের দিকে আহ্বান করছো, এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয়। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন, এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দ্বীনের পথে পরিচালিত করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب। হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত, তাহলে কবেই আযাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। আসলে যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من
الكتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير অতএব হে নবী, তুমি মানুষদের এ দ্বীনের দিকে ডাকতে থাকো। তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি প্রতিষ্ঠিত থেকো। ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা যে গ্রন্থই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরেই ঈমান আনি। আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد। যারা আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলা কর্তৃক তা দ্বীন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার, তাদের উপর তার গজব, তাদের জন্য রয়েছে তার কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। তিনি আল্লাহ তাআলা যিনি সত্য দ্বীন সহ এ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। হে নবী, তুমি কি জানো সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে? يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد। যারা সে কিয়ামতের বিষয় বিশ্বাস করে না তারা কামনা করে তা ত্বরান্বিত হোক। অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তার থেকে ভয় করে, কেননা তারা জানে সেই দিনটি একান্ত সত্য। জেনে রেখো, যারাই কিয়ামত সম্পর্কে বাক বিতণ্ডা করে তারা মারাত্মক গুমরাহিতে রয়েছে। আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়্যুল আযীজ। আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন। তিনি যাকে রিজিক দিতে চান দেন, তিনি প্রবল পরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশই বাকি থাকে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم। এদের কি এমন কোন শরীক আছে যারা এদের জন্য এমন কোন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা দান করেননি? যদি আযাবের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ترى الظالمين مشفقين مما
ما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير হে নবী, সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে, তারা নিজেদের কর্মকাণ্ডের শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত, কেননা তা তাদের উপর পতিত হবেই। কিন্তু যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তারা জান্নাতের মনোরম উদ্যানে অবস্থান করবে। তারা সেদিন যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে, তাদের জন্য তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। আর এ হচ্ছে তাই নিয়ামত, আল্লাহ তাআলা তার সেসব বান্দাদের যার সুসংবাদ দান করেন, যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে এ দ্বীন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার পাওনা রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্য আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দিই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও গুণগ্রাহী। أم يقولون افترى على الله كذبا فإن يشاء الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور। হে নবী, এরা কি বলে এ ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে? অথচ আল্লাহ তাআলা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাতিলকে এমনিই মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। তিনিই হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতাও তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد। তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তাঁর উপর ঈমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير। যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদের রিজিকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রিজিকই নাজিল করেন। অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিবহাল রয়েছেন এবং তাদের প্রয়োজনের দিকেও তিনি নজর রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد। তিনি আল্লাহ তাআলা, তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তার রহমত ছড়িয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত।
ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি। এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনিই ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন এদের সবাইকে আবার জমা করতে সক্ষম হবেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير। হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা তো তোমাদের অনেক অপরাধ এমনিই ক্ষমা করে দেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير। তোমরা জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবে না। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। ومن آياته الجوار في البحر كالأعلام। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বেয়ে চলা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور। তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এ প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير। অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে সেগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দিতে পারেন। অনেককে আবার তিনি ক্ষমা করে দিতে পারেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص। যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে নিতে পারে এখন আর তাদের পালানোর কোনো জায়গা নেই। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তা উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেসব লোকের জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময়ে পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা, আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। যারা এমনই আত্মমর্যাদা সম্পন্ন, যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে। وجزاء سيئة سيئة
مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل কোন ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ থাকে না। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم অভিযোগ তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়। এমন ধরনের জালেম লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ তাআলার আযাব পর্যবেক্ষণ করবে তখন বলবে আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে তখন তার অপমানে অবনত হয়ে যাবে, ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো নিঃসন্দেহে জালেমরা সেদিন স্থায়ী আযাবে থাকবে। وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আর সে আযাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোন অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোন রকম সাহায্য করতে পারবে। সত্যি কথা হচ্ছে আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্য বাঁচার কোনোই উপায় নেই। استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير হে মানুষ, সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির তার প্রতিরোধকারী কেউই থাকবে না। সেদিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থলও থাকবে না, আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان
الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور অতঃপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে ভীষণ উল্লসিত হয়। আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে। لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। أو يزودهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন। নিঃসন্দেহে তিনি বেশি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم আসলে কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন। অবশ্য ওহী দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহী নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহী পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط মুস্তাকিম। এমনি ভাবি, হে নবী, আমি আমার আদেশে দ্বীনের এর রূহ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তাআলার কিতাব কি, না তুমি জানতে ঈমান কি কাকে বলে। কিন্তু আমি এর রূহকে একটি নূরে পরিণত করে দিয়েছি, যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দ্বীনের পথ দেখাই, এবং আমার আদেশক্রমে তুমিও মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ। صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। সে পথ আল্লাহ তাআলার পথ। আসমান সমূহে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। শুনে দেখো, পরিশেষে সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হয়। Art of Nature.